السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين، أما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ورتل القرآن ترتيلا. وقال تعالى: اقرأ باسم ربك الذي خلق. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. আমাদের আজকের এই নতুন ক্লাসে যোগদানকারী সম্মানিত ভাই বোনেরা, আমরা যে সমস্ত ভাই বোনেরা কোরআন পড়তে জানেন তাদের জন্য 13টি ক্লাস নিয়েছি আমাদের শুরু থেকে গতকাল পর্যন্ত। আমাদের কাছে অনেক ভাই বোনের কাছ থেকে কথা আসছিল যে আমরা পড়তে জানলেও খুবই ঠেকে ঠেকে পড়ি, অনেকে পড়তে জানেন না, শেখার সুযোগ হয়নি, আবার শেখার চেষ্টা করেও শেষ করতে পারেননি, এরকম বেশ কিছু জায়গা থেকে কথা আসছিল। আমরা শুরুতেই বলেছিলাম যে যদি এরকম ভাইদের কাছ থেকে বোনদের কাছ থেকে আমাদের কাছে রিকোয়েস্ট আসে তাহলে আমরা এটি বিবেচনা করব। তো সেই হিসেবেই আমরা যারা পড়তে পারেন না তাদের জন্য আমরা এই ক্লাসটি শুরু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, আজ থেকে আমরা আশা করছি 10টি ক্লাস আমরা এর উপর নেব ইনশাআল্লাহ। আমরা আশা করি ইনশাআল্লাহ যারা এই 10টি ক্লাস পুরোপুরি দেখবেন তারা আশা করি যে কোরআনে মাজিদ পড়ার যোগ্যতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে যে সমস্ত ভাই বোনেরা খুবই ঠেকে ঠেকে পড়েন, আমরা তাদের জন্য যেন তাদের পড়াটা আরেকটু সাবলীল হয়ে যায় সে ব্যাপারে আমরা এই কোর্সে কাজ করবো ইনশাআল্লাহ। তো যারা পড়তে শেখার সুযোগ হয়নি বা পড়তে শেখা শেষ করতে পারেননি অথবা শিখেছিলেন আবার ভুলে গেছেন, এরকম যে ভাই বোনেরা রয়েছেন, আমরা তাদের জন্য একটু ডিটেলসেই আলোচনায় যাবো ইনশাআল্লাহ। আমরা আশা করি যে আপনারা যদি পুরো ক্লাস ফলো করেন তাহলে কোরআন পড়ার যোগ্যতা হয়ে যাচ্ছে। একটি বিষয়ে কথা বলতে চাই। রব্বুল আলামিন বলেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, তোমরা পড়ো তোমার রবের নামে। এখানে কালামুল্লাহ পড়ার জন্যই বলা হচ্ছে। তিনি আরেক জায়গায় বলেছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআনকে ধীরে সুস্থে সুন্দরভাবে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা তোমাদের মধ্যে কোরআনের তালিম তাআল্লুম, কোরআন শেখানো এবং কোরআন শেখার কাজে থাকে তারা হচ্ছে সর্বোত্তম। আমরা কালামে হাকিম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এই কালামুল্লাহ পড়তে না জানাটা, পড়তে না পারাটা আসলে একটা বড় দুর্ভাগ্যের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তিনি আমাদেরকে দিয়েছেন, এই কালামের বেশ কয়েকটি হক আছে। এই কালামের পরিমাণ আনতে হবে, এই কালাম সহিভাবে পড়া শিখতে হবে, এই কালামের মেসেজ জানতে হবে, বুঝতে হবে, এই কালামকে মেনে চলতে হবে, এই কালামকে সমাজের মানুষের জন্য এই কালাম অনুযায়ী আমল করে, এই কালাম অনুযায়ী কাজ করে, সে ব্যাপারেও কাজ করার দায়িত্ব আমাদের। অথচ যারা পড়তেটুকু পারি না তার জন্য আসলে এটি খুবই দুর্ভাগ্যের ব্যাপার। তো আমরা চেষ্টা করবো যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যেন শিখে নিতে পারি। আমরা দেখেছি যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন প্রত্যেকে কোরআন পড়তে জানতেন। যাদের ব্যস্ততা থাকতো ওনারা কোরআন শেখার জন্য পালা করে নিতেন যে আমি আজকে যেতে পারবো না, তুমি আজকে যাবে, আজকে যা শিখতে পারো সেটি আমাকে এসে তুমি জানাবে, আবার আগামীকাল আমি যাবো যখন তখন আমি শিখে তোমাকে জানাবো।
কাজের ব্যস্ততার ফাঁকেও ওনারা এইভাবে করে শিডিউল করে নিতেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন তিনি ফরমান জারি করলেন যে এত দিনের মধ্যে যারা ইমানের দাবি করে, ইমানদার যারা, মুমিন বলে দাবি যারা করে, তারা যেন এতদিনের মধ্যে অবশ্যই কোরআন শিখে নেয়। যদি এতদিনের মধ্যে কোরআন শিখা তাদের না হয়, তাহলে তাদেরকে চাবুক মারা হয়। তো যাই হোক, আমাদের এই সমাজেও আমরা দেখেছি যে আজ থেকে 20-25 বছর আগ পর্যন্ত আমাদের সকল শিশু ভোর হলেই প্রত্যেক শিশুকে অবশ্যই মক্তবে যেতে হতো, অথবা কাছারিতে কোরআন পড়ার জন্য বসতেই হতো। তো এটি ছিল যে আমাদের মেয়েদের বিয়ে হতো না যারা কোরআন পড়তে হবে, এটা মানে বিয়ের একটা যোগ্যতাই ছিল যে কোরআন তেলাওয়াত জানতে হবে। তো যাই হোক, সেই সময়টা চলে গিয়েছে, আমরা এ ব্যাপারে অবহেলা করি এখন। তো আমরা যারা বসার সিদ্ধান্ত করেছি, যারা আমরা দেখব এই ক্লাসটি, তারা যেন অন্তত আমরা খেয়াল রাখি যে আল্লাহর কালাম আমাদেরকে শিখতেই হবে। তো সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা একেবারেই শুরু থেকে কাজ করব। এখানেই আমরা একটি কথা গুরুত্বের সাথে বলতে চাই, সেটি হচ্ছে কোরআনে হাকিম পড়ার জন্য এগুলো প্রয়োজন হয়। তার মধ্যে প্রথম হচ্ছে হরফ চেনা, হরফকে তার মাখরাজ থেকে সিফাত সহ আদায় করা। এরপরে হচ্ছে মাদ রয়েছে, বিশেষত একাধিক মাদ। এরপরে অন্য মাদগুলো যদি আমরা শিখতে পারি সেটা চেষ্টা করব। এরপরে গুন্না রয়েছে, কলকলা রয়েছে, এরপরে আরও যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে জানার চেষ্টা করব। হরফ চেনার ক্ষেত্রে আমরা হরফের যে আলাদা আলাদা হরফ, এটি জানতে হবে। আবার হরফের মুরাক্কাব যেটা, মিলিত অবস্থা যেটা, সেটিও জানতে হবে। এরপরে হরকত, তানবিন, জজম এবং তানবিন। হরকত এবং তানবিন কাছাকাছি, এক জবর এবং এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ। এরপরে হলো জজম, তাসদীদ। এগুলি খুবই সহজ জিনিস, কোনো কঠিন জিনিস না। আমরা যারা মনোযোগ দিয়ে বসবো, আশা করি যে খুব তাড়াতাড়ি আমরা শিখে ফেলতে পারবো। তো আমরা বলছিলাম যে কোরআন মাজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হরফ জানা, হরফকে তার জায়গা থেকে, তার মাখরাজ থেকে এবং তার সিফাত থেকে উচ্চারণ করা, হরফকে মিলিত অবস্থায় হরফ কীভাবে থাকে সেটি জানা, চিনে নেওয়া। এই দুটি কাজ যদি করতে পারি, তাহলে কোরআন মাজিদ শেখার 70% কাজ আমাদের হয়ে যাবে। অর্থাৎ হরফ চেনাটা, হরফের যে মুফরাদ মানে একক হরফ যেগুলো, সেগুলো, এবং এরপরে মিলিত অবস্থায় যে অবস্থা সেটা, এই দুটো যদি জানতে পারি সহিভাবে, তাইলেই বলা যায় যে 70% কোরআন মাজিদ শেখা হয়ে যাবে। তো আমরা এই দুটি জিনিস খুব সুন্দরভাবে শিখব। এরপরে হরকত, তানবিন, জজম, তাসদীদ শিখব। এরপরে নিয়মকানুনগুলোর একটা সংক্ষিপ্ত অবস্থা আমরা ইনশাআল্লাহ শিখব। তো চলুন, আমরা বলেছি যে আমরা একেবারেই প্রথম পর্যায় থেকে শুরু করব। যে সমস্ত ভাইরা হরফ চেনেন, যে সমস্ত ভাই বোনেরা হরফ চেনেন, ওনারা আমাদের এই প্রাথমিক যে কাজটি আমরা করছি, আজকের পরে হয়তো আমরা সামনে এগিয়ে যাব। তো আজকের ক্লাসটি ওনাদের হরফ সহি করার চেষ্টা করবেন। সহি করার ক্ষেত্রে সহায়তা হবে আপনাদের জন্য। আপনারা হরফের নামগুলো সহি করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির
ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان। দেখুন এখানে আরবি হরফগুলো বিচ্ছিন্নভাবে আরবি 29টি হরফ, 29টির সাথে ইয়ার 2টা অবস্থা এখানে দেওয়া হয়েছে, মোট মিলে এখন 30টা দেখা যাচ্ছে আমাদের এখানে। আমরা এই হরফগুলোকে 5 ভাগে ভাগ করে শিখব। কিভাবে আমরা দেখব? আমরা বলেছি যারা হরফগুলো চেনেন সেই সমস্ত ভাই বোনেরা হরফের নামের যে সহি উচ্চারণগুলো, শুদ্ধ উচ্চারণগুলো শিখে নেবেন ইনশাআল্লাহ। আমরা প্রথমে কালারে বলব। আমার সঙ্গে আপনারা বলবেন আলিফ বা তা থা। আলিফ হচ্ছে ফা, ফাটা যখন আসবে আলিফ তখন নিচের ঠোঁটের পেট উপরে তাদের আগা লাগিয়ে একটু বাতাস বেরিয়ে যাবে। আলিফ বা তা, তাটা হচ্ছে জিহ্বার আগা উপরে তাদের আগা লাগিয়ে নরম করে। আলিফ বা তা থা, আলিফ বা তা থা। জিম হা খ, জিমটা শক্ত করে, হা হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান থেকে চাপ দিয়ে শোষ আওয়াজ একটু বেরোবে, হা হা। আর খ হচ্ছে উপরিভাগ থেকে, খ খ। জিম হা খ, জিম হা খ। দাল জাল রা জা। দেখুন আমরা হরফের নামের ক্ষেত্রে যে একটু কম বেশি টানতেছি, এটার ক্ষেত্রে সহজ যে বিষয়টা সেটা হলো এই যে আলিফ আর হামজাতে কোনো আলিফ আর হামজার নাম বলতে কোনো টান হবে না। আর যে হরফটা লিখতে এক বর্ণ লাগে, বা তা থা হা খ র জা ত ব হা, এগুলো যেগুলো লিখতে বাংলা এক বর্ণ লাগবে সেগুলোতে এক আলিফ টানবো। আর একাধিক বর্ণ লাগলেই বাংলা একাধিক বর্ণ যে হরফের নাম লিখতে লাগবে এদিকে 4 আলিফ টানবো। তাহলে জিম, দাল জাল, সিন শিন সাদ দাদ আইন গাইন কফ কাফ লাম মিম নুন ওয়াও। হ্যাঁ, এই হরফগুলোর নামের উচ্চারণের সময় আমরা 4 আলিফ পরিমাণ টানবো। আর যেগুলো লিখতে বাংলা এক বর্ণ লাগে, বা তা থা হা খ র জা ত ব ফা, হ্যাঁ এভাবে হা ইয়া, এই এক বর্ণ লাগবে যে হরফগুলো লিখতে সেই হরফগুলোর নামে আমরা এক আলিফ টানবো। তাহলে বাংলা এক বর্ণ লাগলে এক আলিফ টানবো, বাংলা একাধিক বর্ণ লাগলে 4 আলিফ টানবো। আর আলিফ আর হামজা এই 2 হরফে কোনো টান হবে না। দাল জাল রা জা, দাল জাল রা জা। সিন শিন, এটি সিন, এটি শিন শি শয়ের। সিন শিন সাদ বদ, সাদ আর বদ মোটা, মুখ ভরে গম্ভীর আওয়াজ। সিন শিন সাদ বদ, সিন শিন সাদ বদ। ত ও মোটা, ত মুখ ভরে, ত ও জিহ্বার মধ্যখান থেকে গোড়ার দিকটা একটু ওঠার চেষ্টা করতে হবে পড়ার সময়, তাহলে মোটা হবে। অ আইন গাইন, আইন গাইন ও আইন গাইন। প মোটা, গ মোটা, আইন আর গাইন। প আইন গাইন। ফা, ফা হচ্ছে ঠোঁটের নিচে ঠোঁটের পেট লাগিয়ে বাতাস বেরোতে, ফা কফ কাফ
এই তিনটি হরফেই ফা শুরুতে আছে, কফের শেষে, কাফেরও শেষে। হ্যাঁ, চলুন ফা কফ কাফ, ফা কফ কাফ, একটা কফ একটা কাফ, ফা কফ কাফ, লাম মিম নুন, লাম মিম নুন, লাম মিম নুন, ওয়াও হা হামজা ইয়া ইয়া, ওয়াও হা হামজা ইয়া ইয়া, ওয়াও, ওয়াওয়ের বেলা ঠোঁটটা গোল হবে দুইবার, ওয়াও দুইবার গোল হবে, ওয়াও হা হামজা হামজা ইয়া ইয়া। তাহলে আমরা হরফগুলো চিনে নেব, সবগুলো হরফ। দেখুন হরফগুলো চেনার দ্বিতীয় ধাপে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে নুক্ত কার কয়টা আছে সেটা একটু, কার নেই সেভাবে একটু পড়বো। আলিফ খালি, বায়ের নিচে এক নুক ক, তায়ের উপরে দুই নুক ক, তায়ের উপরে তিন নুক ক, জিমের নিচে এক নুক ক, হা খালি, খয়ের উপর এক নুক ক, দাল খালি, দালের উপর এক নুক ক, গ খালি, জায়ের উপর এক নুক ক, সিন খালি, শিনের উপর তিন নুক ক, সাদ খালি, গদের উপর এক নুক ক, ক খালি, গয়ের উপর এক নুক ক, আইন খালি, গইনের উপর এক নুক ক, ফায়ের উপর এক নুক ক, কফের উপর দুই নুক ক, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপর এক নুক ক, ওয়াও খালি, ইয়া খালি, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে দুই নুক ক, আর ইয়ার মাজহুল যেটা এটার নিচে কোনো কিছু নেই। তাহলে বায়ের নিচে এক নুক্ত পেলাম, তায়ের উপরে দুই নুক্ত পেলাম, সায়ের উপরে তিন নুক্ত, জিমের নিচে এক নুক্ত, হা খালি, খয়ের উপরে এক নুক্ত, দাল খালি, দালের উপরে এক নুক্ত, র খালি, জায়ের উপরে এক নুক্ত, সিন খালি, শিনের উপর তিন নুক্ত, সাদ খালি, গদের উপরে এক নুক্ত, ক খালি, গয়ের উপরে এক নুক্ত, আইন খালি, গয়ের উপরে এক নুক্ত, ফায়ের উপরে এক নুক্ত, কফের উপরে দুই নুক্ত, কাফ লাম মিম খালি, নুনের উপরে এক নুক্ত, ওয়াও হা হামজা খালি, ইয়ার নিচে দুই নুক্ত। এবার আমরা এই কালারে যেমন এদিক থেকে সোজা দিক থেকে পড়েছি, কালারে উল্টো দিক থেকে পড়বো যেন হরফটা চেনা হয়ে যায়। ইয়া ইয়া হামজা হা ওয়াও, ইয়া ইয়া হামজা হা ওয়াও, নুন মিম লাম, নুন মিম লাম, কাফ কফ ফা, কাফ কফ ফা, গইন আইন গ ক, গইন আইন গ ক, ضاد صاد شين سين، ضاد صاد شين سين، زا را ذال دال، زا را ذال دال، خا حا جيم، خا حا جيم، ألف ثا تا با ألف। এবার আরেকটা ভাবে পড়বো যেন আমাদের শেখাটা সুন্দর হয়ে যায়, আরো ভালোভাবে আমরা শিখতে পারি। এই উপর থেকে নিচের দিকে যাবো, সব লাইন উপর থেকে নিচের দিকে। আলিফ হা জা ক কফ ওয়াও,
ألف حاء زا طا قاف واو با خا سين ضا كاف ها با خا سين ضا كاف ها تا دال شين عين لام همزة تا دال شين عين لام همزة ثا ذال صاد غين ميم يا ثا ذال صاد غين ميم يا جيم را ضاد فا نون يا جيم را ضاد فا نون يا এবার যেটা করলাম আমি উল্টোটা করব অর্থাৎ এখান থেকে উপরের দিকে যাব এখান থেকে উপরের দিকে যাব এখান থেকে উপরের দিকে যাব এইভাবে উপরের দিকে ইয়া নুন ফা ضاد را جيم ইয়া নুন ফা ضاد را جيم ইয়া মিম غين صاد ذال ثاء يا ميم غين صاد ذال ثاء همزة لام عين شين دال تاء همزة لام عين شين دال تاء ها كاف ضا سين خا با ها كاف ضا سين خا با واو قاف طا زا حاء ألف واو قاف طا زا حاء ألف তাহলে এই পাঁচ প্রকার আমরা একটু পরবর্তীতে দেখে নেব এটা সবার কাছেই থাকার কথা না থাকলে আমাদের ভিডিওটাই আরেকবার দেখে নেবেন তাহলে প্রথম আমরা কালারে এদিক সোজাভাবে কালারে করব এরপরে দ্বিতীয় প্রকার হচ্ছে নোক্তা শিখব হ্যাঁ কোনটাতে নোক্তা আছে কোনটাতে নাই কোনটাতে কয়টা নোক্তা আছে এরপর দ্বিতীয় পর্ব হচ্ছে কালারে উল্টো দিক থেকে প্রথম যেটা সোজা পড়লাম কালারে এবার কালারে উল্টা দিক থেকে পড়ব উল্টো দিক থেকে শেষ পর্যন্ত শুরু পর্যন্ত এরপরে আমরা উপর থেকে নিচে পড়ব উপর থেকে নিচে এরপর নিচ থেকে উপরে শেষে নিচ থেকে উপরে যাব আস্তে আস্তে এই আরেক পর্যন্ত চলে যাব এই পাঁচ প্রকারে আমরা যদি আরেকটু সময় দিতে পারি এই অল্প সময় হয়তো আপনাদের হবে না ক্লাস শেষে যদি আরেকটু সময় আপনারা ব্যয় করেন তাহলে এটি আয়ত্ত করতে আপনাদের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ দেখুন এখানে লেখার সুবিধার্থে যে কয় ভাগ করা যায় হরফগুলোকে সেইভাবে ভাগে ভাগ করা হয়েছে আমরা শুধু পড়বো একবার এটা আমাদের হরফ চিনতে সহযোগিতা করবে চলুন আলিফ মিম তা ظا আলিফ মিম তা ظا ظا হচ্ছে মোটা বা তা থা ফা কাফ সাটা নরম ফাতে একটু বাতাস বেরিয়ে যাবে নিচের ঠোঁটের পেট উপরের দাঁতের আগা লাগিয়ে বাতাস বেরিয়ে যাবে বা তা থা ফা কাফ সা নরম করে ফা হচ্ছে বাতাস বেরিয়ে যাবে হা হচ্ছে আমরা বলেছিলাম যে একটু কণ্ঠের মধ্যখান থেকে শোষ আওয়াজ আগে বলবে হা হা খ জিম খ হ্যাঁ হা খ জিম হা খ জিম রা জা ওয়াও দাল দাল রা জা ওয়াও দাল
صاد سين شين صاد ضاد نون قاف لام نون نون যেমন আমি نون قاف لام نون قاف لام همزة عين غين همزة عين غين همزة عين غين ها يا ها يا ها يا দেখুন এখানে উপরের লাইনে যে হরফগুলো আছে এই হরফগুলোর নাম নাম একটার সাথে আরেকটা মিশে যায় একটার সাথে আরেকটা যেন নাম মিশে যায় সে কারণে আমরা এই নামগুলোকে সুন্দরভাবে যার যার নাম আলাদাভাবে সুন্দরভাবে শিখে নেব এটি হচ্ছে তা এটি হচ্ছে ত এটি হচ্ছে হা সহজ যে হচ্ছে হা ওই যে কণ্ঠের মধ্যখানে চাপ দিয়ে শোষ আওয়াজ বের করে এটা কাফ সহজ বাংলা কয়ের মতো এটা হচ্ছে কফ ক কফ এটা সিন আর এটা শিন একটা শিন একটা সিন একটা স বা দন্তস দিয়ে আর একটা তালব্য দিয়ে সিন শিন চলুন একটু করি তা ক মুখ ভরে গম্ভীর আওয়াজ মোটা ক তা ক তা ক হা 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 কাফ কফ কাফ কফ কাফ কফ সিন শিন সিন শিন সিন শিন এই নামগুলো আমরা সুন্দর করে পার্থক্যটা বুঝে নেব দেখুন এরপরে যে সাতটা হরফ আছে এই সাতটা হরফ মোটা হরফ সাতটি صاد ضاد قاف قاف غين خا صاد ضاد قاف قاف غين خا صاد ضاد قاف قاف غين خا আমরা এই সাতটি হরফ মনে রাখবো এই সাতটি হরফ যখন কোরআনে যদি আসবে এই সাতটি হরফ সব সময় মোটা হবে এই সাতটি হরফে জবর জের পেশ যাই হোক না কেন জজম তাসদীদ যাই হোক না কেন এই সাতটি হরফ সব সময় মোটা হবে তো আমরা এই সাতটি হরফের নাম একটু মুখস্থ রাখবো যেন সামনে যখন পড়া আসে তখন যেন আমরা মোটা করে পড়তে পারি মুখস্থ করে নেব সাতটি হরফ চলুন এখানে আমরা মাখরাজ অনুযায়ী আমরা হরফগুলো লিখেছি যেন আমরা আমাদের হরফগুলোর উচ্চারণ ঠিক করে ফেলতে পারি নামের উচ্চারণ হামজা আর হা একই প্রথম মাখরাজের আইন হা দ্বিতীয় মাখরাজের গইন খ তৃতীয় মাখরাজের কফ হচ্ছে 4 নম্বর মাখরাজ কাফ হচ্ছে 5 নম্বর মাখরাজ জিম শিন ইয়া হচ্ছে 6 নম্বর মাখরাজ বদ হচ্ছে 7 নম্বর লাম হচ্ছে 8 নম্বর নুন হচ্ছে 9 নম্বর র হচ্ছে 10 নম্বর ক দাল তা 11 নম্বর সাদ সিন জা 12 নম্বর ওয়া দাল সা 13 নম্বর ফা 14 নম্বর ওয়া বা মিম 15 নম্বর হরফের উচ্চারণের মাখরাজ হচ্ছে 15টি আর বাকি দুটি মাখরাজ হচ্ছে গুন্না এবং মাদের জন্য তাহলে হরফের নামের উচ্চারণের যে মাখরাজগুলো সে হরফ উচ্চারণের মাখরাজ নাম নয় হরফ উচ্চারণের যে মাখরাজগুলো সেই 15টা মাখরাজ আমরা এখানে দেখেছি 15 মাখরাজ সিরিয়ালে আমরা হরফগুলোকে ঠিক করে নেওয়ার জন্য আবার চেষ্টা করব হামজা হা হামজা হা আইন হা কন্ট্রোলের মধ্যখান থেকে একটি চাপ দিয়ে এবং শোষ আওয়াজে আইন হা আইন হা শোষ আওয়াজ হা হা একই জায়গা থেকে চাপ দিয়ে আইন হা হা আইন আইন হা হা আইন এটা হলো গইন এটা হলো খ কন্ট্রোলের উপরিভাগ থেকে
গয়র এবং খ, গয়র খ কম্পন সহ, খ গয়র, গয়র খ, খ গয়র, কফ কাফ, কফ হচ্ছে জিহ্বার গোড়া উপরে তালু, কাফ হচ্ছে জিহ্বার গোড়ার একটু উপরে, সেই বরাবর উপরে তালু, কফ কাফ, কফ কাফ, জিম শিন আর ইয়া হচ্ছে জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান বরাবর উপরে তালু, জিম শিন ইয়া, জিম শিন ইয়া, ইয়া শিন জিম, জিম শিন ইয়া। বদ হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা, এটা যদি জিহ্বা হয় তাহলে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়িতে দিয়ে গোড়া, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়িতে দিয়ে গোড়া, দুই পাশ বা এক পাশ, এটা যার যার অবস্থার আলোকে, মুখের এবং দাঁতের এবং জিহ্বার অবস্থার আলোকে, কিন্তু জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়িতে দিয়ে গোড়ার সঙ্গে লাগাতে হবে। ব ব বদ, লাম নুন র, রটা হচ্ছে জিহ্বার আগার উল্টা পিঠ বরাবর উপরে তালু, জিহ্বার আগার উল্টা পিঠ বরাবর উপরে তালু, একটু কঠিন, চেষ্টা করবো আমরা। বদ এবং রয়ের মাখাসটা বেশ কঠিন। বদ লাম নুন র, র নুন লাম, বদ, বদ র, বদ র, বদ লাম নুন র, ত দাল তা, জিহ্বার আগা আর উপরের, উপরের যে দাঁত, উপরের দাঁতের গোড়া, জিহ্বার আগা উপরের দাঁতের গোড়া লাগিয়ে অ, দাল তা, অ মোটা, অটা হচ্ছে মোটা, মুখ ভরে কমে যাওয়া, অ ও, সদ প ল, এই চারটি হরফ বেশি মোটা। প দাল তা, জিহ্বা যেন বেরিয়ে না যায়, জিহ্বা দাঁতের গোড়ায় থাকবে। প দাল তা, সদ সিন জা, এই তিনটি হরফ পড়তে হবে জিহ্বার আগা এবং নিচের দাঁতের পেট, নিচের দাঁতের পেট বা আগা, নিচের দাঁতের পেট বা আগা, যার যেখানে সুবিধা, পেট থেকেই সাধারণত উচ্চারিত হয়। সদ সিন জা, সদ সিন জা, তিনটাতে একটু শীষ আছে, জা, সদ সিন জা, জাটাতে নরম, একটু জিজির আওয়াজের মতো শোনা যাবে। সদ সিন জা, সদটা মোটা, সিন চিকন, সদ সিন জা, ওয়া দাল তা, এই তিনটি হরফ জিহ্বার আগা উপরের দাঁতের আগা, জিহ্বার আগা লাগাবো, উপরের দাঁতের আগা লাগাবো, জিহ্বার আগা আমাকে একটু দেখেন, তা লা, আর হচ্ছে ওয়া, ওয়া তা লা ওয়া। চলুন, ওয়া দাল তা, ওয়া দাল তা, ওয়া দাল তা, ফা, ফা হচ্ছে নিচের ঠোঁটের পেট, আমরা বলেছিলাম নিচের ঠোঁটের পেট উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে বাতাস বেরিয়ে যাবে। ফা ওয়াও বা মিম, ফা ওয়াও বা মিম, ওয়াও হচ্ছে দুই ঠোঁট গোল করে বাতাস বেরিয়ে যাবে, বা হচ্ছে দুই ঠোঁটের ভেজা জায়গা থেকে, আর মিম হচ্ছে দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে, আর ফা হচ্ছে নিচের ঠোঁটের পেট উপরের দাঁতের আগা। ওয়াও দুই ঠোঁট গোল করে মাঝখান থেকে বাতাস বেরিয়ে যাবে, বা দুই ঠোঁটের ভিজে জায়গা স্বাভাবিকভাবে মিলে যাবে, আর মিম একটু শুকনো জায়গা থেকে একটুখানি ভাঁজ করে হবে। তো আমরা হরফের উচ্চারণগুলো শিখে নেব ঠিক মতো। হ্যাঁ, এই পর্যন্ত আমরা যে কাজগুলো করলাম
সেই কাজের মধ্যে এ পর্যন্ত আমরা হরফ শেখার কাজটা শেষ করলাম। হরফ বিচ্ছিন্ন হরফ অর্থাৎ মুফরদ হরফ, একক হরফ শেখার কাজটা শেষ করেছি আমরা যারা হরফের নামটা জানা হয়নি আগে, আমরা আজকে একটু সময় ব্যয় করব যেন অন্য ভাই বোন যারা জানেন আমরা তাদের দিকে খেয়াল করে একটু দ্রুত আগাতে পারি। যে ভাই বোনেরা হরফের নাম আগে শেখা হয়নি অথবা শিখলেও ভুল হতো, তারা আমরা যে প্রক্রিয়াগুলো করলাম, প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠা, এই জায়গাগুলোতে আমরা যেভাবে কাজ করেছি ভিডিওটা দেখে, এই লিঙ্কে ভিডিওটা দেখতে পাবেন ইনশাআল্লাহ। এই লিঙ্কে এসে ভিডিওটা দেখে আপনারা যদি হরফগুলো ঠিক করে নেন অথবা যে কোনো কায়দায় যদি করেন যে ওই পৃষ্ঠাটাতে আমরা যে 5 প্রকল্প করলাম তাহলেও হয়ে যাবে। হ্যাঁ, তো ভিডিওটা দেখলে ভালো হয়, যেহেতু এখানে মাখরাজের সিরিয়ালের যে হরফগুলো দেওয়া আছে আমরা মাখরাজ অনুযায়ী আদায় করেছি, তাহলে আপনার জন্য সহজ। দেখুন, এখন আসবো আমরা মুরাক্কাব, মিলিত অবস্থা, হরফের মিলিত অবস্থা। মুরাক্কাব অর্থ হচ্ছে মিলানো, মিলিয়ে লেখা। দেখুন এখানে মিলিয়ে হরফগুলো লেখা আছে। তো এই মিলিয়ে যখন লিখতে যাই আমরা, তখন 7টা হরফ মিলিয়ে লেখা যায় না, 7টা হরফ বামে মিলিয়ে লেখা যায় না। যে হরফগুলো ডানে বামে দুদিকেই মিলিয়ে লেখা যায় সেই হরফগুলোর পরিচয় আমরা আলাদাভাবে শিখব। যেগুলো ডানে বামে মিলিয়ে মানে বামে মিলিয়ে লেখা যায় না সেগুলো আলাদাভাবে শিখব। আরবি হরফ হচ্ছে 29টা। এই 29-এর মধ্যে 22 হরফ ডানে বামে মিলানো যায়, 22 হরফ উভয় দিকে মিলে। আর 6টি হরফ শুধু ডানে মিলবে, বামে মিলবে না, বামে কেটে যাবে। যখন বামে যেতে দেওয়া হবে তখন কেটে যাবে। আর একটি হরফ ডানে বামে কোনো দিকে মিলবে না, সেটি হচ্ছে হামজা। হামজা ডানে বামে কোনো দিকে মিলবে না। দেখেন, আমরা একটু দেখে আসি। এই 3টা বা, এই 3টা তা, মাঝখানে আসলে এরকম হবে, 3টেই সা, এরকম জিম, হা, খ, দাল, এরকম দাল, দাল দাল র জা, পাশাপাশি দাল দাল র জা ওয়াও হামজা, দাল দাল র জা ওয়াও হামজা। এই হলো ওয়াও, এই হলো হামজা। হামজা কারোর সাথে মিশবে না, সে অন্য অনেকগুলো অবস্থার উপরে থাকবে। হামজা কখনই কারোর সাথে মিলবে না। আর দাল দাল র জা ওয়াও, এই 5টি আলিফ, আলিফ দাল দাল র জা ওয়াও, এগুলো শুধু ডানে মিলবে, ডানের হরফের সাথে মিলবে, বামের হরফের সাথে কখনোই এই হরফগুলো মিলবে না। দাল দাল আলিফ দাল দাল র জা ওয়াও, 6টি আলিফ দাল দাল র জা ওয়াও, এই 6টি হরফ শুধু ডানে মিলবে, বামে কখনো মিলবে না। আর হামজা কখনো কারোর সাথে মিলবে না। আমরা তাহলে এগুলো একটু মনে রাখার চেষ্টা করি। আলিফ দাল দাল র জা ওয়াও, আলিফ দাল দাল র জা ওয়াও, এই 6টা হরফ শুধু ডানে মিলবে, বামে মিলবে না। আর হামজা কোথাও মিলবে না। বাকি হরফগুলো দেখেন, বা, তা, সা, জিম, হা, খ, সিন, শিন, সদ, ত, প, ব, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন। এরপরে হলো হা, ইয়া, বাকি 22 হরফ। হ্যাঁ, বাকি 22 হরফ ডানে বামে দুদিকেই মিলানো আছে। তো চলুন আমরা এবার দেখব যে আরো কি বিষয় এখানে খেয়াল রাখা যাবে। সেটি হলো, দেখুন এই যে এই যে হরফগুলো এখানে আছে, এই হরফগুলো যখন মিলে গেছে তখন আংশিক হরফ আছে, পূর্ণাঙ্গ হরফ নেই। এই বা, এখানে বাটার ওই মাথাটা আছে। যেমন এখানে বা যোগ আলিফ, বা এর ডান মাথাটা আছে আর আলিফ আছে, বা আলিফ। তাহলে আমরা দেখছি যখন হরফগুলো মিলিত থাকে, বিশেষ করে ওই 22 হরফ যখন ওই 7 হরফ ছাড়া, আলিফ দাল দাল র জা ওয়াও আর হামজা ছাড়া বাকি যে 22 হরফ, সেই 22 হরফ যখন মিলে যায় তখন এই হরফটা পূর্ণাঙ্গ আকৃতি থাকে না, এই হরফটার আংশিক থাকে। কারো ডান মাথা থাকে, কারো উপরের মাথা থাকে, এরকম থাকে, মাথা থাকে, অর্থাৎ মাথা দেখে চিনতে হয়। আরবি হরফগুলো যখন মিলিত থাকে তখন তার মাথা দেখে চিনতে হয়। তো আমরা এখন মাথাগুলো জানব।
একটু একটু ছন্দ আছে, আমরা এটা শিখে নিতে পারি যে ডানের হরফকে বামের হরফের সাথে মিলিয়ে লেখার নাম হচ্ছে মুরাক্কাব। হ্যাঁ, ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মুরাক্কাব বলে। আমরা মুরাক্কাব বলেছি হলো মিলান, মিলিয়ে লেখাটাই হলো মুরাক্কাব। হ্যাঁ, মিলিয়ে লেখাটা হচ্ছে মুরাক্কাব। ডানের হরফটা বামের হরফের সাথে মিলিয়ে লেখাটা হলো মুরাক্কাব। তাহলে সেই কথাটি এখানে রয়েছে, ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মুরাক্কাব বলে। মুরাক্কাব মানে হচ্ছে মিলান, ডানের হরফটাকে বামের হরফের সাথে মিলানোটাই হলো মুরাক্কাব। আমরা সম্ভব হলে মুখস্থ করে রাখার চেষ্টা করবো, না হলেও অসুবিধা নেই। আমরা এটুকু বুঝে নেবো যে ডানের হরফটাকে বামের হরফের সাথে মিলিয়ে লেখাটি হলো মুরাক্কাব। দেখুন এখানে একটা দাঁত আছে, যেটাকে আমরা একটা দাঁত বলি। এটা হচ্ছে গোল মাথা, এটা হচ্ছে সিনের মাথা। সিনের মাথাটা এরকম হয়। এটা হচ্ছে সদের মাথা, এটা হচ্ছে প। তাহলে আমরা এটা মুখস্থ করে নেব একটু। এক দাঁত গোল মাথা, সিনের মাথা, সদের মাথা, প। আমরা মুখস্থ করবো এই জন্যে যে এই এক দাঁত দিয়ে এখানে 5টা হরফ আছে। গোল মাথা দিয়ে 2টো হরফ আসবে, সিনের মাথা দিয়ে 2টো হরফ, সদের মাথা দিয়ে 2টো হরফ, প দিয়ে 2টো হরফ। মুখস্থ রাখলে আমাদের জন্য ভালো হবে। এক দাঁত গোল মাথা, সিনের মাথা, সদের মাথা, প। আমরা মুখস্থ করে নেব এই জিনিসটা। দেখুন এখন চলুন, এই এক দাঁতের নিচে এক নুক্তা হয়েছে, এটি বা। এক দাঁতের নিচে উপরে এক নুক্তা নুন, এক দাঁতের নিচে 2 নুক্তা ইয়া, এক দাঁতের উপরে 2 নুক্তা তা, এক দাঁতের উপরে 3 নুক্তা সা। তাহলে এক দাঁত দিয়ে 5টা হরফ পেলাম আমরা। গোল মাথার উপরে 1 নুক্তা ফা, গোল মাথার উপরে 2 নুক্তা কাফ। শুধু সিন হচ্ছে সিন, সিনের উপরে 3 নুক্তা হলে শিন। সদের মাথা দিয়ে শুধু সদ, সদের উপরে 1 নুক্তা দিলে দ, প, পয়ের উপরে 1 নুক্তা দিলে জ। আমরা একটু পড়বো। এক দাঁতের উপরে এক দাঁতের নিচে 1 নুক্তা দিলে বা, এক দাঁতের উপরে 1 নুক্তা দিলে নুন, এক দাঁতের নিচে 1 নুক্তা দিলে ইয়া, এক দাঁতের নিচে 2 নুক্তা দিলে ইয়া, এক দাঁতের উপরে 2 নুক্তা দিলে তা, এক দাঁতের উপরে 3 নুক্তা দিলে সা, গোল মাথার উপরে 1 নুক্তা দিলে ফা, গোল মাথার উপরে 2 নুক্তা দিলে কফ। সিন, সিনের উপর 3 নুক্তা দিলে শিন। সদ, সদের উপর 1 নুক্তা দিলে বদ। অ, অয়ের উপর 1 নুক্তা দিলে ব। তাহলে এক দাঁতের নিচে 1 নুক্তা বা, এক দাঁতের উপরে 1 নুক্তা নুন, এক দাঁতের নিচে 2 নুক্তা ইয়া, এক দাঁতের উপরে 2 নুক্তা তা, এক দাঁতের উপরে 3 নুক্তা সা, গোল মাথার উপরে 1 নুক্তা ফা, গোল মাথার উপরে 2 নুক্তা কাফ, কফ। গোল মাথা এটা সিন, 3 দাঁতওয়ালা সিন, সিনের মাথা। সিন, সিনের উপর 3 নুক্তা দিলে শিন। সদ, সদের উপর 1 নুক্তা দিলে দদ, ত, তয়ের উপর 1 নুক্তা দিলে জ। আমরা এবার এই হরফগুলো একত্রে পড়বো। চলুন, বা আমি পড়া শেষ করার পর আমি হাত রাখবো একবার। আমি যখন হাত রাখবো তখন আপনারা বলবেন। আমি যখন হাত রাখবো তখন আমি আর পড়বো না, তখন আপনারা পড়বেন। বা, নুন, ইয়া, তা, সা। পড়ুন। ফা, কফ। পড়ুন। সিন, শিন। صاد، ضاد. ق، ض। জি, তো তাহলে এই নকশা যে এক দাঁত, গোল মাথা, সিনের মাথা, সদের মাথা, প দিয়ে 13 হরফ হলো। এখানে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে 13 হরফ আমরা শিখেছি। এখন আর বাকি থাকে হলো 9টি। আমরা 9 হরফের নকশা শিখব। দেখুন 9 হরফের নকশা। এখানে উল্টা দাঁত রয়েছে, প্রথম উল্টা দাঁত, তারপরে হায়ের মাথা, তারপরে এই হায়ের মাথাটা এরকম হবে মাঝখানে আসে। এটি হচ্ছে আইনের মাথা। আইনের মাথা একটু ডান পাশ গোল, বাম পাশ একটু চোখা। এটা হচ্ছে আইনের মাথা।
এটি লামের মাথা, এটি গোল হা মধ্যখানে থাকলে এরকম হয়, এটি হচ্ছে মিম। তাহলে চলুন আমরা এই ইয়েটা আগে সন্ধ্যে সন্ধ্যে মুখস্থ করি নকশাটা। উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা মিম। উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা মিম। উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা মিম। আমি হাতটাকে আপনার একবার বলেন। আমি আরেকবার বলি। উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা মিম। এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো দিয়ে কোন কোন হরফ হবে আমরা জানি একটু। দেখেন উল্টা দাঁত দিয়ে ওই পাঁচটা হরফ, হ্যাঁ, যে পাঁচটা হরফ এক দাঁত দিয়ে হয়েছিল, এই যে এক দাঁতের যে পাঁচটা হরফ, উল্টা দাঁতের নিচে এক নুক্তা দিলে বা হবে, উল্টা দাঁতের উপরে এক নুক্তা দিলে নুন হবে, উল্টা দাঁতের নিচে দুই নুক্তা দিলে ইয়া হবে, উল্টা দাঁতের উপরে দুই নুক্তা দিলে তা হবে, উল্টা দাঁতের উপরে তিন নুক্তা দিলে তা হবে। তাহলে উল্টা দাঁত দিয়ে ওই পাঁচটা হরফ, কয়েকটি হরফের আগে উল্টা দাঁত আসে আর কি। তো উল্টা দাঁত দিয়ে ওই পাঁচটা হরফ। হার মাথা দিয়ে হা হবে, খ হবে আর জিম হবে। হা শুধু হার মাথা দিয়ে হা, হার মাথার উপর যদি একটা নুক্তা দিই তাহলে খ হবে, হার মাথার নিচে এক নুক্তা দিলে জিম হবে। আইনের মাথা দিয়ে দুই হরফ, আইন, আর হচ্ছে আইনের উপরে এক নুক্তা দিলে গয়। লামের মাথা দিয়ে দুই হরফ হবে, লামের মাথা দিয়ে লাম হবে, আর লামের মাথা যদি কোনাকুনি টান দেওয়া হয় তাহলে সেটা কা হবে। হা দিয়ে এক হরফ হা, মিম দিয়ে শুধু এক হরফ। চলুন আমরা দেখি যে হা, হা হচ্ছে হার মাথা দিয়ে, শুধু হার মাথা দিয়ে হা হবে। হায়ের উপরে এক নুক্তা দিলে খ, হায়ের নিচে এক নুক্তা দিলে জিম। আইন, আইন শুধু আইনের মাথা দিয়ে আইন, আইনের উপর এক নুক্তা দিলে গাইন। লাম, শুধু লামের মাথায় লাম, লামের মাথায় কোনাকুনি টান দিলে কাফ। শুধু লামের মাথা দিয়ে লাম, আর লামের মাথায় কোনাকুনি টান দিলে কাফ, ওই কাফটা। কফ তো হচ্ছে এটা, আর যে ওই মাঝখানে বাঁকা চিহ্ন যেটা, যে কাফটা সেটা হচ্ছে এটা। তাহলে লামের মাথা যখন কোনাকুনি টান দেওয়া হবে তখন কাফ হবে, এরপরে হা, এরপরে মিম। চলুন আমরা পড়বো। হা খ জিম, হা খ জিম। আমি হাত থেকে আপনারা বলেন। আইন গাইন, আইন গাইন। আমি হাত থেকে আপনারা বলেন। লাম কাফ, লাম কাফ। বলুন। হা মিম, হা মিম। হা খ জিম, আইন গাইন, লাম কাফ, হা মিম। দেখুন এবার এই 22 অবস্থায় 5 2 7 2 9 2 11 2 13 3 16 2 18 2 20 2 22 22 হরফ পুরোটাই এখানে দেওয়া আছে। আমরা একবার পড়ব। আমি প্রথমে পড়ব, আপনারা এরপরে আমি হাত রাখলে আবার আপনারা আবার পড়বেন। বা নুন ইয়া তা সা, ফা কফ, সিন শিন, صاد ضاد، طا ظا، حا خا جيم، عين غين، لام كاف، ها
হরফগুলো শেখার উপরে অনেক কিছু নির্ভর করে। কোরআন তিলাওয়াতে হা মিম হা কাফ লাম غين عين جيم خا حا ضا قا ضاد صاد شين سين قاف فا ثا تا ثا تا يا نون با তাহলে আমরা এখানে প্রথমে যে নকশা শিখেছিলাম এক দাঁত দিয়ে 5টা হরফ হবে বা নুন ইয়া তা সা, গোল মাথা দিয়ে 2টা হরফ ফা কফ, সিনের মাথা দিয়ে 2 হরফ সিন শিন, সদের মাথা দিয়ে 2 হরফ সদ বদ, আর ত দিয়ে 2 হরফ ত গ। দ্বিতীয় নকশায় শিখেছি যে উল্টা দাঁত দিয়ে ওই 5টা হরফ বা ইয়া নুন তা সা, হার মাথা দিয়ে হা খ জিম, আইনের মাথা দিয়ে আইন গইন, লামের মাথা দিয়ে লাম কাফ, আর হা দিয়ে হা, মিম দিয়ে মিম। আমরা এখানে 22টাই লেখা রয়েছে, এখানে আপনারা দেখে নেবেন। এদিক থেকেও একটু পড়বেন, এদিক থেকে পড়বেন, এদিক থেকে পড়বেন। আমরা এই লিঙ্কে ইনশাআল্লাহ আমাদের কায়দাটা দিয়ে দেব, কায়দা দেখেও আপনারা এই বিষয়গুলো ঠিক করতে পারবেন। আমরা আরও একটি লিঙ্কের খবর আপনাদেরকে দেবো, যে লিঙ্কে এই কায়দাটা পাওয়া যায়। আমরা যা যা পড়াচ্ছি সেই জিনিসগুলো আজকেই আমরা এই শীটগুলো দিয়ে দেবো, এই শীটগুলো লিঙ্ক আমরা দিয়ে দেবো আজকেই, যেন আপনারা এইটা দিয়ে দেখে পড়তে পারেন। আর আমাদের যে কায়দা থেকে আমরা এগুলো নিয়েছি সেই কায়দাটিও আপনাদের লিঙ্কে ইনশাআল্লাহ দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো আর একটুখানি আগাবো আমরা, চলুন। দেখুন এখানে এটা হচ্ছে বা, পূর্ণাঙ্গ বা। এটা হচ্ছে শুরুতে যে বা, যেটা আমরা শিখলাম একটু আগে, শুরুর বা। এটা হচ্ছে মধ্যখানের বা। এই দুটো আমরা একটু আগে শিখছি। পূর্ণাঙ্গ বা হচ্ছে এটা, পূর্ণাঙ্গ তা হচ্ছে এটা, পূর্ণাঙ্গ তা এটা, আর শুরুতে এটা, মধ্যখানে এটা। পূর্ণাঙ্গ সা এটা, এটা হচ্ছে মধ্যখানের সা, এটা শুরুর সা। পূর্ণাঙ্গ জিম দেখেন রয়েছে এখানে, মধ্যখানের জিম, শুরুর জিম। হা হা হা, খ খ খ, দাল হচ্ছে পূর্ণাঙ্গ দাল, দাল 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 র জা, আমরা বলেছিলাম আলিফ দাল দাল র জা, আর ওয়াও হামজা, ওয়াও হামজা। তাহলে আলিফ দাল দাল র জা ওয়াও হামজা, এই 7টা হরফ বলেছিলাম আমরা যে বামে মিলবে না। হ্যাঁ, তো সেই 7টা হরফ আমরা দেখছি এখন। দাল বিচ্ছিন্ন, শুধু ডান পাশে মিলবে, এখানে ডান পাশে একটু ইয়ে আছে, ডান পাশে শুধু মিলবে, বাম পাশে কেটে যাবে। আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। দাল দাল পূর্ণাঙ্গ আকৃতি, এরপরে মিলে গেলে দাল এরকম হয়, এই ডান পাশ মিলে ডান পাশ মিলে। র এটা, রয়ের ডান পাশ মিললে এরকম মিলিত থাকবে, ডান পাশ মিলিত থাকবে। যা এটা ডান পাশ মিলিত থাকবে, ডান পাশ মিলিত থাকবে, বাম পাশে কাটা। এটা হচ্ছে পূর্ণাঙ্গ সিন, এটা শুরুর সিন, এটা মধ্যখানের সিন। এটা পূর্ণাঙ্গ সিন, এটা শুরুর সিন, এটা মধ্যখানের সিন। পূর্ণাঙ্গ সদ, শুরুর সদ, মধ্যখানের সদ। পূর্ণাঙ্গ বদ, শুরুর বদ, মধ্যখানের বদ। এর আকৃতি কোনো চেঞ্জ নাই, প্রথমে মাঝে শেষে একই রকম থাকে, ওয়াও তাই, প্রথম মাঝে শেষে একই আকৃতি। আইন দেখেন, আইনের আমরা এই অবস্থাটা দেখেছি, আর পূর্ণাঙ্গ অবস্থাটাও এরকম না। হ্যাঁ, আরো লম্বা করা আছে এখানে। আইনের 3টা আকৃতি আমাদের ভালো করে দেখতে হবে। আইনের শুরুটা এরকম হয়, যেটা আমরা এর আগে দেখি,
অর্থাৎ আইনের এই যে মাথাটা এটা শুরু, আইনের উপরের মাথাটা, আইনের উপরের মাথাটা হচ্ছে শুরু, আর মধ্যখানে হচ্ছে আমরা বলেছিলাম ওই যে ডান পাশটা বোন আর বাম পাশটা চোখা, এটা হচ্ছে মধ্যখানের অবস্থা। আর আইন শেষে অনেক সময় এরকম আসে, অর্থাৎ ওই বেসটা কাটা থাকে কিছুটা। তাহলে এটা হলো শুরুর আইন, এটা মধ্যখানের আইন, এটা শেষের আইন। এই আইনের সাথে মিমের পার্থক্যটা দেখেন, আইন আর গয়নের সাথে মিমের পার্থক্যটা মনে রাখতে হবে, যে মিমটা হচ্ছে এরকম আর আইন গয়নটা হচ্ছে এরকম। তো হাটাও মাঝে মাঝে এরকম কাটা থাকে, এখান থেকে কাটা থাকবে মাঝে মাঝে, হা খ জিম, হা খ জিমও এরকম কাটা থাকতে পারে মাঝে সাথে। যে গয়ন, গয়ন আইনের মতোই একই রূপ। ফা হচ্ছে পূর্ণাঙ্গ ফা শেষে, এটা হচ্ছে শুরুর ফা, এটা হচ্ছে মধ্যখানের ফা। ফায়ের মতোই একই রকম কফ হচ্ছে এটা কফ, আর এটা হচ্ছে শুরুর কফ, এটা হচ্ছে মধ্যখানের কফ। এই কাফ লামের মধ্যে কোনাকুনিটা, এটা হচ্ছে পূর্ণাঙ্গ কাফ, এটা শুরুর কাফ, এটা মধ্যখানের কাফ। এটা পূর্ণাঙ্গ লাম, শুরুর লাম, মধ্যখানের লাম। এটা হচ্ছে মিম, শুরুর মিম, মধ্যখানের মিম। এটা পূর্ণাঙ্গ নুন, শুরুর নুন, মধ্যখানের নুন। ওয়াও দেখেন, ওয়াও মেলেনি, বামে মেলেনি, শুধু ডানে মেলেনি। এটা হচ্ছে ওয়াও, এটা ডানে, এটা হচ্ছে মধ্যখানের ওয়াও, শেষ ওয়াও, একই আকৃতি। এরপরে হা, হাটা থাকুক, হামজাটা থাকুক, আমরা ইয়াটা পড়ে ফেলি। ইয়া হচ্ছে এই যে পূর্ণাঙ্গ ইয়া, শুরুর ইয়া, মধ্যখানের ইয়া। এই এখন আমরা হাটাকে অনেক সুরতে, এই কয় সুরত আছে, আরো দু একটা সুরত কোরআন মাজিদে আছে যেগুলো বেশিরভাগ দেখা যায়, বেশিরভাগ ছাপায়, সেগুলো আমরা এখানে এনেছি। এটা হচ্ছে হা, এটা হচ্ছে আসল হা, হায়ের যে আমরা বিচ্ছিন্ন হরফে মুফরাদাতে যে হা শিখি সেই হাটা হচ্ছে এটা। এখন শুরুর হাটা এরকম হয়, মধ্যখানের হা এরকম, এই দুই রকম হয়, আর শেষের হাটা এরকম। তাহলে আমরা পাঁচটা হা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বিচ্ছিন্ন হা, এটা হচ্ছে শুরুর হা, এটা মধ্যখানের দুইটা হা, আর এটা হচ্ছে শেষের হা। তাহলে হায়ের এই সবগুলো আকৃতি আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখন আসবে তখন ইনশাআল্লাহ আরো প্র্যাকটিক্যালি বুঝতে পারবো। তাহলে হায়ের পাঁচটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সেপারেট হা, এটা শুরুর হা, এই দুটো মধ্যখানের হা, আর এটা হচ্ছে শেষের হা। হামজা দেখুন এই এক দাঁতের উপরে আছে, দুইটা এক দাঁত, শুরুর এক দাঁত, মধ্যখানের এক দাঁত। ইয়ার উপরে হামজা, ওয়াওয়ের উপরে হামজা, আলিফের উপরে হামজা। যার উপরেই হামজা থাকুক না কেন এটা হামজা করতে হবে। হামজা আমরা বলেছিলাম যে হামজা কোথাও মেলে না, হামজা কোথাও মিলবে না, হামজা সবসময় বিচ্ছিন্ন থাকবে কোনো একটা হরফের, কোনো একটা কিছুর উপরে। হ্যাঁ, যার উপরেই থাকুক না কেন ওই হরফটা পড়বো না, পড়বো আমরা হামজা। হামজা এরকম পাঁচ অবস্থায় আসবে কোরআন মাজিদে। তাহলে এখানে, তাহলে আমরা কালকে আবার এই মুরাক্কাব হরফগুলো আমরা ইনশাআল্লাহ রিভিশন করব। আমরা যেটুকু আজকে পড়লাম এটুকু যাদের এটুকুতে দুর্বলতা আছে, এটুকু যাদের শেখা হয়নি, আমরা একটু সময় ব্যয় করব। আমরা লিঙ্কে এটি কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো আমাদের এই শীটগুলো। আপনারা এই শীটগুলো দেখে যারা পড়া শিখতে পারেনি এর আগে, তারা আমরা এটা শিখে নেবো ইনশাআল্লাহ, যেন আগামী ক্লাসটা আপনি ফলো করতে পারেন। যদি এটুকু ভালো করে শেখানো হয় তাহলে আগামী ক্লাসটা কিন্তু ফলো করাটা কঠিন হয়ে যাবে আপনার জন্য। আমরা একটু বেশি এগিয়েছি আজকে। যে সমস্ত ভাই বোনেরা জানেন তাদের দিকে খেয়াল করে মূলত আপনারা একটু কষ্ট করে, যারা এর আগে হরফগুলোর নাম চিনতেন না বা মিলিত আকৃতি যারা চিনতেন না, তারা একটু দয়া করে কষ্ট করে এইটি আয়ত্ত করে নেবেন ইনশাআল্লাহ। তো আগামীকাল একই সময় আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।